ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি। ডায়লগ দিছো না দিবা? আমি দ্বিতীয়বারের মতো এখানে এসেছি। আসলে আপনার প্রশ্ন অত্যন্ত মূল্যবান যে আমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপরে হচ্ছে আমেরিকা, এগুলো সব শেষ করে এখন দুবাইয়ে। কারণ দুবাই একটা প্রোগ্রামে এসেছিলাম, অ্যাওয়ার্ড আপনি জানেন। তখনকার আমি পারফর্ম করতে পারিনি বা দর্শকের যে উচ্ছ্বাস দেখেছি, চিৎকার দেখেছি, সেখানে মনে হচ্ছে আমি তাদেরকে বঞ্চিত করেছি। তো সেখান থেকে মনে হয়েছে, এবং অনন্য মামুন একজন পরীক্ষিত একজন ডিরেক্টর, একজন আমাদের চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের মানুষ খুবই আপন মনে হয়। তো সে যখন বলেছে, আমি যখন লন্ডন এসে যখন বলেছে, আমি বলেছি অবশ্যই প্রোগ্রামটা অবশ্যই করবার। প্রবাসীদের সামনে এসে যে কোনো অনুষ্ঠান করতে আমার অনেক ভালো লাগে। আর দুবাই একটা অনেক বড় অংশ প্রবাসী বাঙালি ভাইয়েরা এখানে আছেন, যারা সারা বছর বসে থাকেন। এবং আমরা আগে ছোটবেলায় শুনতাম দুবাইয়ে বড় বড় অনেক প্রোগ্রাম হয়, কিন্তু ইদানিং দেখি প্রোগ্রামটা একবারই হয় না। দুবাই অনেক প্রোগ্রাম হয় না, এত বড় একটা প্রবাসী শ্রেণীর এখানে আছেন। তো তাদেরকে আমি আসলে এখন এই বিশ্বায়নের যুগে সবাই এখন সিনেমা দেখে আমাকে মনে করবে, দেখবে, সেই সময়টা এখন অনেকখানি পিছিয়ে গেছে। এখন মোবাইলের মধ্যে দুনিয়া, নেটের যুগ, বিশ্বায়নের যুগে এখন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি মানুষকে দেখে। তো সেখান থেকে মনে হয়েছে এই মানুষগুলোকে সাথে আমার একটু যোগ সজস বা একটু সংযোগ হলে, এবং মামুন ভাই সবসময় অনুষ্ঠানে একটা বৈচিত্র্য থাকে, একটা সুন্দর নতুনত্ব থাকে। অনন্য মামুন মানে সে নতুন একটা, আপনি দেখেছেন তার সাথে আমি একটা বিজ্ঞাপন করেছি কিছুদিন আগে, হোটেল রামাদা। তো সেখানেও সে একটা সুন্দরভাবে উপস্থাপন করেছে। তার সবকিছুতে একটা নতুনত্ব বা বৈচিত্র্য থাকে, তার কাজ অনেকেই করতে চায়। তো সেখান থেকে বলার পরে আসলে আমি সেখান থেকে আগ্রহী হয়ে ওঠা এবং দুবাইয়ে আসা, এবং আশা করি ২২ তারিখের যে ইভেন্ট, বাংলাদেশ কার্নিভাল, নামটাই তো সুন্দর, অন্যরকম লাগে। এটা অনেক সাকসেসফুল ভাবে, ঝাঁকজমক ভাবে সম্পন্ন হবে, এবং অনেক বাংলার অনেক প্রবাসী ভাইদের উপস্থিতি আশা করছি, এবং তারা ঈদের পরপরই একটা ঈদ পুনর্মিলনী সবার বড় অংশের একটা উপস্থিতি ঘটবে। আমরা সেখানে বাংলাদেশী সংস্কৃতিকে, বাংলাদেশের চলচ্চিত্রের ঐতিহ্যকে তাদের সামনে উপস্থাপন করব, দেশকে রিপ্রেজেন্ট করব। আশা করি সবাই ভালোভাবে সেটাকে গ্রহণ করবে, এবং আমরা যে কষ্ট করে আসা, সেটা আমি মনে করি দর্শক আনন্দিত হয়ে মানে বাড়ি ফিরে যাবে। এবং অনুষ্ঠানটা আমি আশা করছি অবশ্যই দর্শক নন্দিত হবে, এবং দর্শক সেই স্বাদটুকু গ্রহণ করে বাড়িতে ফিরে যেতে পারবে, আমার বিশ্বাস। থার্ড টাইম দুবাই আসা, বা প্রোগ্রাম হিসেবে সেকেন্ড টাইম আসা। আর কি করবো, যখন ভালোবেসে প্রবাসীরা ডাকে, তখন তার না গিয়ে থাকতে পারি না। আমার মনে হয়েছে যে একটা সময় আসলে সিনেমা তো অনেকদিন করলাম, সংগঠন করলাম, এখন বিদেশি প্রবাসীরা অনেক শিল্পীদেরকে দেখতেছে। আগে বললাম না, আগে অনেক অনেক শো হতো। আর আগে শুধু, এখন আগে দেখি যে আমি শুধু গায়ক গায়িকারাই যায়, নায়ক নায়িকারা কেন নয়? সেইখান থেকে আমি নায়ক নায়িকারা যে কিছু করতে পারে সেটা অনেকের ধারণা ছিল না। সেই ধারণা আমি ভেঙে দিয়ে লন্ডনে, আপনারা দেখেছেন সাকসেসফুল ইভেন্ট, ঈদের ২৫-৩০ বাঙালির সামনে সে অনুষ্ঠান করেছি। তো আমার মনে হয় এরকম প্রোগ্রাম যদি বছরে হয়, বিশেষ করে দুবাইতে হয়, আর মামুন ভাই তো যদি আয়োজন করে, আর যদি মামুন ভাই আমাদেরকে বিবেচনা করে, ভালোবাসা রাখে, আর আপনারা এরকম সাংবাদিক ভাইয়েরা যারা আমার বরাবরই পরম আত্মার আত্মীয় এবং বন্ধু মানুষ যারা বসে আছেন, তো অবশ্যই সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে চাই। এখান থেকে সরাসরি দর্শকের প্রতিক্রিয়া পাওয়া যায়, প্রবাসীদের ভালোবাসা পাওয়া যায়, এবং যত বিদেশ ঘুরবে তত অভিজ্ঞতা হয়। ওগো মোর প্রিয়া, জেনে রাখো তুমি, তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি। তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। ওগো মোর প্রিয়া, কালো ছিলাম আমি, আজও রব যে, যুগে যুগে আমি তোমারই হব।